বাংলাদেশ জুড়ে আনুমানিক ৩২,৬৬৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকারি আধিকারিকরা। ৮ অক্টোবর দেবী বোধনের মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আগামী ৯ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত। এই উপলক্ষে ঢাকা সহ সারা দেশে মণ্ডপে মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। বর্তমানে প্রতিমা তৈরির পাশাপাশি মঞ্চ সাজসজ্জার জন্য প্রস্তুতি নিচ্ছে মৃৎশিল্পী এবং আয়োজকরা। তারা সকলেই দিন রাত পরিশ্রম করে আপন মনে নিপুণ হাতে তৈরি করছে দেবী দুর্গার প্রতিমা। একাগ্র চিত্তে মনের মাধুরী মিশিয়ে মঞ্চ সজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন পূজা আয়োজক কমিটির সদস্যরা। সরকারি হিসাব যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা বৈঠক করেছি, সে বৈঠকে এর উপরে একটা সংখ্যা পাওয়া গেছে, তবে নাই। আচ্ছা, আমাদের এবারে আপনি কতটি প্রতিমার কাজ পেয়েছেন? এবার আমি মাত্র 10টা প্রতিমার কাজ পেয়েছি। বাংলাদেশের পুলিশ মহানির্দেশক মইনুল ইসলাম জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গা উৎসবে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজার স্থানগুলিতে সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ উচ্চ সতর্কাবস্থায় থাকবে। পূজা পর্ব, পূজা উদযাপন ও পূজা পরবর্তী প্রতিমা বিসর্জন, এভাবে ৩ স্তরে সুরক্ষা ব্যবস্থা তৈরি করেছে পুলিশ। এরই মধ্যে পূজার স্থানগুলিতে নিরাপত্তা অভিযান শুরু করা হয়েছে বলে জানান আইজিপি। দুর্গাপূজায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশ সজাগ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো ঠেকাতে সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে। এছাড়া দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সদর দপ্তর এবং অন্যান্য পুলিশ ইউনিটে মনিটরিং সেল চালু রয়েছে। রাজধানী ঢাকার 2 সিটিতে 205টি মণ্ডপে পূজা উদযাপন হবে। দুর্গাপূজার অনুদান গতবারের তুলনায় বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও।